এটা তো পান্না করলে তোর বউ বলে পাগল। প্রেক্ষাগৃহে মুক্তির ৩ সপ্তাহ পরে গণমাধ্যম কর্মীদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল রোহিত সিনেমার টিম। সিনেমা প্রদর্শন শেষে সাংবাদিক ও দর্শকদের সরাসরি মতামত জানতেই এমন ব্যতিক্রমী ভূমিকা দেখা যায় তুষি ও ইমরানকে, যা প্রেক্ষাগৃহ থেকে বের হওয়া দর্শকদের জন্য ছিল বেশ আনন্দের। সুমন ভাইয়ের গল্প পড়তে চাইবো, আপনাদের দুজনের অভিনয় সবসময় দেখবো, হিপনোটাইজ হয়ে আছি, মুগ্ধ। আপনি অনেক বেশি ভালো করছেন, অনেক এত ন্যাচারাল অ্যাক্টিং। আমি এর আগে মনে হয় 1000 বছর ধরে সিনেমা এরকম রিয়েলিস্টিক বাংলা গল্প পেয়েছি। সহজ বাংলায় একটা কথা বলি যে অনেকদিন পর একটা স্নিগ্ধ বাংলা সিনেমা দেখলাম, যেখানে হচ্ছে লোকেশনের বৈচিত্র্য ছিল এবং অ্যাক্টিংয়ের মাধুর্যতা ছিল। রোহিত অনেকগুলো কথার সিনেমা, এটা দেখার নয় বোঝার সিনেমা, এমনটাই মনে করেন আব্দুল্লাহ নূর তুষার। অন্যদিকে নির্মাতার প্রশংসা করে অভিনেত্রী রুনা খান বলেন, আগামী 50 বছর পরও বেঁচে থাকবে রোহিত। তো এই ছবিটা দেখার পর আমার মনে হয়েছে এই ছবিটার বোঝার অনেক জায়গা আছে। এই ছবিটা আসলে অনেকগুলি কথার একটা সমষ্টি। আজ থেকে 50 বছর 100 বছর পরও কোনো দর্শক এই সিনেমাটা দেখে ঠিক এরকম একটা ঘোরের মধ্যেই পড়বে। দেশের চলচ্চিত্র পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নির্মাণ রোহিত সিনেমায় যে প্রেম রয়েছে তা বাংলা চলচ্চিত্রে কবু দেখা যায়নি বলে মন্তব্য করেন অভিনেতা গাজী রাকায়েত। আমরা সবসময় বলি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র হয়ে ওঠে যখন এর একটা আঞ্চলিক চলচ্চিত্র হয়ে ওঠে। এটা একটা বাংলাদেশের চলচ্চিত্র হয়ে এটা একেবারেই আন্তর্জাতিক একটা জায়গায় চলে গেছে। আগত গণমাধ্যম কর্মী ও অতিথিদের ধন্যবাদ দিয়ে রোহিতের সঙ্গে থাকার আহ্বান জানান নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। জানান এখানেই শেষ নয়, দেশের বাজার পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও মুক্তি পেয়েছে রোহিত। সিনেমার সফরও কিন্তু থেমে নেই। এই সফরটা দেশের বাইরে সমস্ত জায়গায় ধীরে 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 আরও ছড়িয়ে যাচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। দর্শক ও সমালোচকদের প্রশংসায় মুক্তির 3 সপ্তাহ পরে আলোচনায় রয়েছে রোহিত। বিশেষ এই প্রদর্শনী যেন সেই আলোচনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা।